আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি মনিটর নিয়ে কথা বলবো। আমাদের হাতে আছে হচ্ছে একটি স্যামসাং ব্র্যান্ডের মনিটর এবং এটির মডেলটি হলো সিংমাস্টার S19B300। এটি মূলত হলো একটি 19 ইঞ্চি মনিটর 18.5। এটির প্যানেলটি কী সমস্যা হচ্ছে বা কীভাবে কী করতেছে অলরেডি দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমরা এই সমস্যাটা সমাধান হয় কিনা সবই দেখার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা এই সিগনেচারটি থেকে ফলো রাখবেন। তো চলুন আমরা মনিটরটির ব্যাকপার্টটি খুলি, এরপরে দেখি। এই হলো মনিটরের ব্যাকপার্টটি খোলা, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে যথেষ্ট পরিমাণ ময়লাও আছে। তো এটা থাকাটা স্বাভাবিক, যেহেতু এই মনিটরগুলো অনেক বয়স হয়েছে। তো আমরা এটা আজকে দেখার চেষ্টা করব যে কি সমস্যা। অবশ্যই প্যানেলের সমস্যা, তবে প্যানেল কোত্থেকে হচ্ছে সেটা দেখার চেষ্টা করব। আর সেটা দেখতে হলে আমাদের এই ত্রিকোণ বোর্ডে প্যানেল যে ত্রিকোণ বোর্ডটি আছে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে, এবং এখানে কোনো কফ বা অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা একটু দেখে নিতে হবে। এই জায়গায় ঠিক এই জায়গাতে কোনো কপ পড়ে নেই, ফিজিক্যালি দেখা যাচ্ছে না। তো আমরা এই ফ্রেমটি থেকে এটা খুলে নিই বা একবার পাওয়ার দিব আরেকবার, তারপরে দেখবো যে আমাদের এই যে ডিসি টু ডিসি আইসিটি আছে সেটা কী অবস্থা বা কী আসল বিষয় সেটা একটু দেখে নিব। এই হলো আমাদের ডিসপ্লে আসে, দেখুন প্যানেলে ওইভাবেই সমস্যাটা। এবং আমরা যদি আইসিটির উপরে হাত দিই, মানে এটা কত যে গরম হচ্ছে এটা বোঝানো সম্ভব না। যদি আমার কাছে টেম্পারেচার কোনো মিটার থাকতো তাহলে আমি দেখাইতে পারতাম। তো যাক, আমরা অফ করি। অবশ্যই প্যানেলে কোথাও শর্ট আছে বা কোনো কিছু ঘটতেছে ভিতরে, তো সেটা দেখতে হলে আমাদের কী করতে হবে, আমাদের পুরো প্যানেলটাই ওপেন করতে হবে। তো চলুন আমরা প্যানেলটি খুলে নিই। এই হলো আমাদের প্যানেলের ফ্রেমটি খোলা হয়ে গেল। আমরা এখানে দেখার চেষ্টা করব কোনো কিছু পড়ছে কিনা, কিন্তু এই জায়গাতেও পুরো দেখা যাচ্ছে না। কিন্তু এই প্যানেলে তো শর্ট অবশ্যই আছে। তো যাই হোক, এখানে কোথায় শর্ট আছে বা কী আশেপাশে সেটা অবশ্যই আমরা দেখব, বা কী করণীয় আছে বা কী করলে কি হয় সেটা অবশ্যই জানাবো। তো আসলে আমরা প্যানেলটি ভালোভাবে খেয়াল করার পরে যে দেখতে পেলাম সেটা হলো ঠিক আমাদের এই বরাবর, ঠিক এই যেখানে যে আমার আঙ্গুলটা আছে সেখানে ফায়ার করে এই জায়গাটিতে। তো এই ফায়ারের কারণেই আমাদের এই জায়গাতে মানে প্যানেলটির যে ডিসি টু ডিসি আইসি আছে এটা অতিরিক্ত গরম হয়ে যায় এবং অন্যান্য ভিন্নতা আসে। তো আসলে ক্যামেরা কতটুকু আসে আমি শিওর না। তো এইখানেই হলো আমাদের মূলত সমস্যা। এই কালো একেবারে এই যে অংশটা, এইটা হলো মূল সমস্যা। তো এটা হলো এখন রিমুভ করতে হবে। রিমুভ করলেই আশা করি প্যানেলটি ওকে হয়ে যাবে। তো এখন কতটুকু হয় বা কীভাবে কী করতে হয় যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এই জায়গাটিতে বেশ কিছু লাইন কাট করেছি। কাট করার পরে কি রেজাল্ট আসে সেটা আমরা একটু দেখব। তো চলুন পাওয়ারটি দিই এবং ডিজিএ কেবলটিও লাগিয়ে নিই। তো আমরা দেখুন আমাদের মনিটরটি কিন্তু কমপ্লিট হয়েছে, তবে আমাদের প্যানেলটি কিন্তু পরিপূর্ণ কমপ্লিট হয়নি। এখানে কিন্তু দাগ আছে। তো আসলে এই দাগটি রিপেয়ার করা সম্ভব নয়, যেহেতু আমাদের কপটি পড়ে গেছে। একটাইভাবে সম্ভব, সেটা হলো কপটি চেঞ্জ করা। তো আপনারা আসলে মনিটরের ক্ষেত্রে বন্ডিং মেশিনের যে কপ চেঞ্জ করা সেটা করি না, শুধুমাত্র টিভির ক্ষেত্রেই করা হয়। তো এই মনিটরটি এতটুকুই থাকবে এবং এটা ভালোভাবেই চলবে, কারণ আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে এই মনিটরগুলো আর সমস্যা করে না। তো আশা করব যে আমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।